প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন তো এমন একটি আমল যা করলে আল্লাহ আপনার বহু বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, হাজারো মুসলিম এই আমল জানেই না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই একটি আমলই বদলে দিতে পারে আপনার আখিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর মূল টপিকের ভূমিকা। আজকের ভিডিওতে আমরা জানব এমন এক আমলের কথা যা মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়। এটি শুধু মুখের দোয়া নয়, এটি তওবা, কান্না আর আল্লাহর দিকে ফিরে আসার এক দরজা। রাতের ছাদের সেই কান্না। ঢাকার এক ব্যস্ত যুবক, নাম তার রহিম। সারাদিন মোবাইলে গান, গুনাহ আর দুনিয়ার পিছনে দৌড়ানো ছিল তার জীবন আর কাজ। নামাজ পড়া মাসে একবারও হতো না। এক রাতে হঠাৎ তার ছোট বোন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার বলে দিলেন, পরিস্থিতি খুব খারাপ, দোয়া করুন। সেই রাতে হাসপাতালের ছাদে দাঁড়িয়ে রাহিম প্রথমবার আকাশের দিকে তাকালো। চারপাশ রাতের অন্ধকারের নীরব। হঠাৎ মসজিদ থেকে ভেসে এলো তাহাজ্জুদের আজান। তার বুক কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি খুব গুনাহগার। আমি খুব অত্যাচার করেছি নিজের নফসের উপর। আমি অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই সামর্থ্য থাকা সত্ত্বেও। হে আল্লাহ, দয়া করে মায়া করে আমাকে ফিরিয়ে নিন। হে আল্লাহ, দয়া করে মায়া করে আমাকে ফিরিয়ে নিন, আমাকে মাফ করে দিন। সেদিন এক বৃদ্ধ মুসল্লি তাকে একটি আমল শিখালেন। বলল, বাপজান, সেই আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বললেন, বাবা, এই আমল বেশি বেশি পড়ো, এই আমল বেশি বেশি করো, আল্লাহ গুনাহ মাফ করবেন। রহিম সেই রাতেই কান্না করতে করতে শতবার পড়তে লাগলো। কয়েকদিন পর তার বোন সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল রহিমের অন্তরে। এই আমল করার বদৌলতে, এই দোয়া পড়ার বদৌলতে সে নামাজি হয়ে যায়, সে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সে রোজাদার হয়ে যায়, হারাম ছেড়ে দেয় আর বলে, আমার জীবন বদলেছে আল্লাহর দিকে ফিরে আসার কারণে। কোরআনের দলিল, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। অন্য এক আয়াত, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সুতরাং তাই আল্লাহর কাছে তওবা করুন নিজের গুনাহের জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররাতিন হুত্তাতান খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাইদিল বাহরি। অর্থ, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। আলহামদুলিল্লাহ। দলিল, সহিহ বুখারী শরীফ 6405 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 2691 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, আপনি যদি চান আল্লাহ আপনার গুনাহ মাফ করুন, তাহলে এখনই কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে মাফ করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। আর ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইট অফ দোয়াস চ্যানেলটি।